আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা আমাদের ১০ম ক্লাস শুরু করছি। আমাদের গত ক্লাসে যেখানে ছিলাম, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই না। আমরা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট দেখেছি, অ্যাডস ম্যানেজারের হোম পেজটা পুরোপুরি ব্রিফটা দেখেছি, পেমেন্ট মেথড অ্যাড করা দেখেছি। লাস্ট মনে হয় আমরা অ্যাডের যে অবজেক্টিভ গুলো আছে সেই অবজেক্টিভ গুলো দেখেছি। হ্যাঁ, অবজেক্টিভ গুলো বলবো, সবগুলো বলবো না। টোটাল 6টা অবজেক্টিভ ছিল, এর মধ্যে 3টা আমরা দেখেছিলাম। কেউ কি বলতে পারবেন টোটাল অবজেক্টিভ 6টার মধ্যে 3টা কি কি ছিল? আচ্ছা, কেউ মনে হয় বলতে পারবে না, যাক সমস্যা নাই। অ্যাওয়ারনেস, ট্রাফিক, 2টা বলেছেন। আর কি? আরেকটা ভুলে গেছেন। আচ্ছা যাক, 2টা বলছেন, থ্যাংক ইউ। 3টা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক আর হচ্ছে এঙ্গেজমেন্ট। হুম, আচ্ছা, আমরা তো দেরি না করে আরেকটু ভালোভাবে শুরু করে দিচ্ছি। পরে বাকি যে 3টা ছিল ওই 3টা আজকে একটু দেখবো, প্লাস হচ্ছে আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখবো, যেই টপিকেই করি না কেন। সো সেম ভাবে দেখেন, চলে আসলাম আমাদের যে হোম পেজ অবজেক্টিভটা ছিল। আমরা অ্যাওয়ারনেস দেখেছি, ট্রাফিক দেখেছি এবং এঙ্গেজমেন্ট দেখেছি। আজকে দেখবো আসলে লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনটা কি দেখেন তো, কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। এখানে বলছে, এটা এক্সাম্পলটা যদি দেই, আমি কথার কথা আপনাদের সামনে, মাঝে মধ্যে কিছু ক্যাম্পেইন আসে। হ্যাঁ, ঈশিতা আপু বলেন। আপু স্ক্রিন তো দেখা যাচ্ছে না। অন্য ব্যক্তি দেখতে পাচ্ছেন? একটু জানাবেন তো প্লিজ। আমার এখান থেকে তো দেখা যাচ্ছে, বা আমি শেয়ারও করেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। পাচ্ছে? আচ্ছা আপু, আপনি একটু রিফ্রেশ দেন, হ্যাঁ প্লিজ। রিফ্রেশ দিয়ে আবার ঢুকেন, আমি জয়েন করাই দিচ্ছি। আচ্ছা, আমরা কিছু ক্যাম্পেইনের ক্যাটাগরি দেখবো একটু। হ্যাঁ, আমরা অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম। আর একটা ট্রিক্স দেই, আপনারা যদি কোনো ক্যাম্পেইন দেখতে চান, যেভাবে হচ্ছে বিজনেস পেজ অডিটটা দেখিয়েছিলাম অ্যাড লাইব্রেরি থেকে, সেখান থেকে গিয়ে আপনাদের কম্পিটিটরে অ্যাডগুলো দেখতে পারবেন যে কে কোন টাইপের অ্যাড চালাচ্ছে। সো বাংলাদেশ, আমরা যে কোনো একটা ক্যাটাগরি, আচ্ছা ধরুন আমি স্বাধীন ওয়েবসাইটটাই দিই। আমি কিন্তু এখানে জব করি, এই যে ক্যাম্পেইন গুলো চলতেছে এটা আমার করা, বুঝছেন? আচ্ছা, দেখেন এখানে আমরা কয়েকটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। 2টার মধ্যে হচ্ছে স্ট্যাটাসটা শো করছে না, এটা হচ্ছে ফেসবুকের বাগ। বাট প্রথমটা যদি দেখি, লার্ন মোরে লেখা আছে। এই লার্ন মোরে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে নিয়ে যাচ্ছে স্বাধীন ওয়াইফাইয়ের যে একটা ফর্ম আছে বা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, ইউজার ফর্মে। কোথায় এটা? কারণ হচ্ছে, আপু একটু আগে থেকে দেখান না। আগে থেকে দেখাবো। জাস্ট আমরা অ্যাড লাইব্রেরিতে সার্চ করে এখানে গিয়ে জাস্ট একটা নাম দিলাম, এটা আমার সার্চে ছিল, চাই চলে আসছে। আমরা আসলে দেখবো যে লিড ক্যাম্পেইনটা কি। সো ক্লিক করার পরে দেখেন লার্ন মোর হোক বা ফেসবুক ইনস্ট্যান্ট ফর্ম হোক, এভাবেই দেখাবে। হ্যাঁ, সো এটা কি করতেছে দেখেন তো, ব্রডব্যান্ড ওয়াইফাই সংযোগের জন্য আবেদন। তার মানে কিন্তু ওরা এখানে কি করছে, একটা ফর্ম নিচ্ছে, যেখানে আপনার নাম দিচ্ছেন, আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ দিচ্ছেন, ইমেল যদি থাকে, পেশা পুরুষ বা মহিলা। তার মানে কি, একটা ফর্ম ফিল আপ করতেছেন। এই যে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন, এতে কি করবে ওরা, এই ফর্ম ধরে ধরে আপনাকে কি কল ব্যাক করবে। এটাকেই বলছে কিন্তু লিড ফর্ম। এখন লিড ফর্ম হচ্ছে কয়েক ধরনের হয়, এটা তো একটা বিজনেসে দেখালাম। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, কথার কথা আমি দিলাম যে একটা ফ্রি ওয়েবিনার অ্যারেঞ্জ করতে যাচ্ছি, আপনারা যারা যারা জয়েন করতে ইচ্ছুক নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন করে আসুন। সো এই যে রেজিস্ট্রেশন করে আসুন বললাম, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পরে কিন্তু দেখবেন আপনার নাম নিচ্ছে, আপনার মেল অ্যাড্রেস নিচ্ছে, আপনার ফাদার্স নেম হয়তো নিচ্ছে, অথবা কোথায় থাকেন, এই যে ডিটেলসগুলো আমি নিয়ে নিলাম, ফোন নাম্বার নিলাম। এটা নেওয়ার পরে আপনাকে কিন্তু কল ব্যাক করছি যে হ্যাঁ আমি এখান থেকে বলছি, আপনি একটা ফর্ম ফিল আপ করেছিলেন যে এই ব্যাপারে। তার মানে কি, আপনার ডাটাটা, এক কথায় আপনার যে ডাটাগুলো আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে আমরা লিড ক্যাম্পেইন বলছি। লিড কয় ধরনের হয় দেখেন, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে হয়, যেটা ফেসবুক নিজে প্রোভাইড করে, মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে হতে পারে। মেসেঞ্জার বা ইনস্টাগ্রামটা হচ্ছে আপনি ডিরেক্ট চাইলে ওখানে অটো মেসেজ সেট আপ করে নিতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে কনভার্সনের মাধ্যমে, আপনি লিখে রাখতে পারেন যে আসলে আপনার নাম কি, আপনার ফোন নাম্বার কোনটি, আপনার অ্যাড্রেস কোনটি, এভাবে লিখে লিখে। সো এটা কষ্ট, যার ফলে মানুষে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু লিড ফর্মটা নেয় ইনস্ট্যান্ট অথবা ওয়েবসাইটের থ্রুতে। হ্যাঁ, যেখানে অটোমেটিক্যালি একটা টেমপ্লেট সাজানো থাকে। এরপরে আছে দেখেন, আচ্ছা এরপরে হচ্ছে কল। এখানেও আপনি চাইলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপের থ্রুতে কল করে নিতে পারবেন। এই ছিল লিড ক্যাম্পেইনের যে অবজেক্টিভ বা ব্যবহার সেটা। এরপর আছে অ্যাপ প্রমোশন। আমরা বিভিন্ন অ্যাপস তো চিনি। আমরা যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি, আমরা যে ফেসবুক সফটওয়্যারটা ব্যবহার করছি এটাও কিন্তু প্লে স্টোরে আছে।
এটারও কিন্তু অনেক ধরনের ক্যাম্পেইন চলে দেখবেন। অ্যাপ প্রমোশন করে মানুষ কি করে, অ্যাপসটাকে চিনা একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দেখেন অ্যাপ ইনস্টল করা, যে এই অ্যাপসটা দেখার পরে যেন সে এটা ইনস্টল করে নেয়। সো ইনস্টলমেন্টের জন্য কিন্তু অ্যাপে ক্যাম্পেইন করা হয় সেম ভাবে, অন্য ক্যাম্পেইন যেভাবে করা হয় এটাও সেম ভাবে করা হয়ে থাকে। তারপর আছে দেখেন সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনে বলছে ফাইন পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এখানে ডিরেক্ট এই যে দেখেন আমরা 5টা ধাপ ফলো করে আসলাম, তারপরে সেলস ক্যাম্পেইন কেন দিয়েছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন অ্যান্ড সেলস। সেলস হচ্ছে ডিরেক্ট আপনি একটা মানুষকে, এই যে কাউকে এক্সাম্পলটা দিয়েছিলাম মনে হয়, যে ওপি কাউকে বললো যে আমি তো ডিজিটাল মার্কেটার, এই ব্যাপার প্রথম দিনেই কিন্তু সে বলতে পারে না, বাট যখন সে 3-4 বার দেখা হয়েছে, সে জানে যে তার একটা বিজনেস আছে অপোজিট ব্যক্তিটার, তখন কিন্তু সে চাইলে বলতে পারে যে দেখেন আপনার তো একটা বিজনেস আছে, যেটা আমি দেখলাম যে খুব বেশি একটা ভালো পারফর্ম করছে না, সো আমি তো ডিজিটাল মার্কেটার, আপনি চাইলে আমাকে দিয়ে কাজ করাইতে পারেন। তার মানে কি সেলসের অ্যাপ্রোচ আমি ডিরেক্ট করাই দিলাম। এটাও কিন্তু সেম, আপনার এখানে ক্যাটালগ সেলস হতে পারে। ক্যাটালগ সেলসটা হয় মূলত ই কমার্স বিজনেস যাদের আছে, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেমন ক্লদিং আইটেম হইতে পারে, বিভিন্ন আপনার ফুড ফুড আইটেম হতে পারে, বা রেস্টুরেন্ট আইটেম হতে পারে, ওখানে ক্যাটালগ সেলসটা হয়ে থাকে। আর বাকি যেগুলো আছে সবগুলো অ্যাজ ওয়েল কনভার্সন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে হয়ে থাকে। সো এখন দেখেন আমরা হচ্ছে প্রতিটা টপিকেরই ক্যাম্পেইন দেখব একটা একটা করে। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো সেম ভাবে আবারও যাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখব, এই যে এটা দেওয়ার পরে কন্টিনিউ দিব। আজকে দেখব এটার ভিতরে অনেক কিছু আছে। এই যে ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন 3টা অপশন চলে আসছে আমাদের। একটা হচ্ছে অ্যাড, অ্যাডসেট, অ্যাড। এই 3টার ধরন এখানে দেখেন, ওরা অলরেডি একটা নাম সাজেস্ট করতেছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে নামটা আপনাকে আপনার সুবিধা মতো দিতে হবে, মানে আপনি যেই নামে মনে রাখতে পারবেন। এটার যদি একটা এক্সাম্পল দেখাইতে চাই, যেমন আমার একাধিক ক্লায়েন্ট থাকার কারণে কোন ক্যাম্পেইনটা কার জন্য করছি আমার কিন্তু সেটা আগে ভালো করে বুঝতে হবে। সো দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, ধরুন আমি এটাই দেখালাম আপনাকে, এডিটে ক্লিক করলাম, দেখেন এখানে আমি কি দিয়েছি, পানশি অ্যাড ক্যাম্পেইন, 1 জুলাই টু 10 জুলাই 2024। এটা কেন দিয়েছি? পানশি হচ্ছে আমার ক্লায়েন্টের নাম, অ্যাড ক্যাম্পেইনটা করছি, তারিখটাও আমি দিয়ে দিলাম যেন আমার অ্যাকুরেটলি মনে থাকে যে আসলে ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ ছিল। কারণ একদিন বেশি হওয়া মানে আপনার কমপক্ষে $5 থেকে $10 কিন্তু এটা আপনার পকেট থেকে যাবে, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে যে এই ডেটের মধ্যে টাকাটা দিয়ে রাখছে, বাকিটা কিন্তু আপনি চাইলেও পরে চাইতে পারবেন না, কারণ এইগুলো মনে রাখতে হবে। তার মানে আমি কি দিয়েছি যে ও এই অ্যাড ক্যাম্পেইন এত টু এত। আচ্ছা, এখন আমাদের এখানে যখন গেলাম দেখেন এখানে দেয়া আছে যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লিখা যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন এখানে কি আপনি এটা দিলে বুঝবেন? কারণ নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে কিন্তু লেখা আছে। কোথায় একটু নোট করেন প্লিজ। ওকে, এখানে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রেখে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটাই রাখতে পারেন, যদি মনে না রাখতে পারেন আপনার যে ক্লায়েন্ট থাকবে যে অনুযায়ী করবেন সেম ভাবে আপনি জাস্ট নামটা চেঞ্জ করবেন। এখন আমরা কি দিতে পারি এখানে একটা নাম, ধরুন আমরা একটু প্র্যাকটিস পারপাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখবো। আচ্ছা, এখানে যেহেতু ক্লায়েন্টের ক্যাম্পেইন করবো না, তারপর আমি হচ্ছে চেষ্টা করছি যেই ক্যাম্পেইনটা করবেন ক্যাম্পেইনের নামটা মনে রাখবেন, কারণ এটা কোন ক্যাটাগরি ক্যাম্পেইন করছেন এটা মনে রাখাটা কিন্তু একটা জরুরি। এটা কি অ্যাওয়ারনেস ছিল, মেসেজ ছিল, নাকি হচ্ছে আপনার সেলস ছিল? ধরেন আমার নিউজে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে দিচ্ছি। আচ্ছা, জোনাকি নিউজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউজ 24 দিলাম, হ্যাঁ ধরেন এটা দিলাম। আচ্ছা, এইটাকে সেম কপি করে নেবেন, নিচের দিকে চলে আসেন, দেখেন এখানে অপশন টাইপ, অপশন বলতে বোঝাচ্ছে যে ক্যাম্পেইনটা আসলে আপনার কোন ক্যাটাগরির। রিভার্স সেশন এটাতে কখনোই ভুলে ক্লিক করবেন না, এটা অলওয়েজ অপশনে রাখতে হবে। সো ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা ওখানেই সিলেক্ট করেছি, যার জন্য কিন্তু দেখাচ্ছে যে অ্যাওয়ারনেস। আপনি যদি চান এখান থেকে আবার এডিট করতে পারবেন যে আপনি আসলে অন্য কোনোটা দিতে চাচ্ছেন কিনা। সো আমরা যেহেতু অ্যাওয়ারনেস করবো সো এটাতেই থাকবে, চেঞ্জ করার আসলে কোনো দরকার নেই। তারপরে আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট,
আপনি যদি চান ক্যাম্পেইনের, আচ্ছা লিমিটটাতে পড়ে যায়, আগে হচ্ছে অ্যাডভান্টেজ বাজেটটা দেখব। ধরেন আমি কথার কথা বাজেট দিব, ডেইলি বাজেট দিব $2, $2 আমি একটা ডেইলি বাজেট দিচ্ছি। এখন অনেক সময় ফেসবুক কি করে দেখেন, নিচের দিকে লেখা আছে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ $2 পার ডে, ইউর ম্যাক্সিমাইজ ডেইলি স্পেন্ড লিমিট হচ্ছে $3.55। আপনি যদি লিমিটটা ধরে না দেন, তারা যদি পারফরমেন্স ভালো করে একটা, তখন তারা $3.5 পর্যন্ত কাটতে পারে, অ্যান্ড উইকলি এটা স্পেন্ড লিমিট থাকতে পারে $14। সো আমি চাচ্ছি যে না, আমার ক্লায়েন্ট যেহেতু $2 বাজেট দিছে, আমি তাকে বলে দিব যে না, $2 তুমি ডেইলি কাটো, আর বেশি কাটার দরকার নাই। তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন এডিটে, ক্লিক করার পরে এই যে অ্যাড স্পেন্ডিং লিমিট, এই যে আপনি জাস্ট $2 লিখে দিলেন। আচ্ছা সরি, এখানে হচ্ছে লাইফ টাইম বাজেটে গিয়ে স্পেন্ডিং লিমিটটা দিতে হয়। ওকে, এইখানে মনে হয় কি অ্যাড শিডিউল না, বিডিং স্ট্র্যাটেজি হাই ভলিউম, ওকে ঠিক আছে। তো মেইনলি সবসময় বাজেট অপটিমাইজ করবেন। দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে বলছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস কারেন্টলি ডেলিভারিং অ্যাড সেট টু গেট মোর রেজাল্ট অ্যান্ড স্পেন্ড ডিপেন্ডিং অফ ইউর পারফরমেন্স গোল চয়েস অ্যান্ড বিট স্ট্র্যাটেজি। মানে আপনি যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা সিলেক্ট করেছেন সেটার উপর সবচেয়ে বেশি পারফরমেন্স দিবে, ডিপেন্ড করবে আপনার যে ক্যাটাগরিটা আছে ওটার উপর। দেন এখানে আসলে এবি টেস্টিং করতে হয়। আমরা যখন একটা বিজনেসে, এবি টেস্টিংটা হচ্ছে মূলত এটা একটু বুঝাই। ধরেন আপনি দুইটা অ্যাড ক্যাম্পেইন একসাথে রান করবেন। বর্তমানে ট্রেন্ডি টপিক বলবো না, একটু ফানি টপিকেই বলি। ধরেন একটা ছবি করলেন সাকিব খানের, আর একটা করলেন জায়েদ খানের, হ্যাঁ, করে বললেন যে আসলে তোমার পছন্দের নায়ককে, যদি সাকিব খান হয় লাভ দাও, আর জায়েদ খান হইলে লাইক দাও। আপনি দেখবেন কোন রিয়াকশনটা বেশি পড়ছে। তার মানে কি, আপনি একটা টেস্ট করতেছেন, দুইটা ব্যক্তির মধ্যে একটা টেস্টিং করছে যে আসলে কার অডিয়েন্সটা বেশি। তার মানে এটাই হচ্ছে মূলত এবি টেস্টিং। সেম ভাবে আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসেরও কিন্তু এবি টেস্টিং হতে পারে। কথার কথা আপনি টি শার্ট সেল করেন এবং হচ্ছে পাঞ্জাবি সেল করেন, দুইটার ক্যাম্পেইন একসাথে রান করবেন। টি শার্টটাও একসাথে দিবেন ক্যাম্পেইনে, প্লাস হচ্ছে পাঞ্জাবিটাও দিবেন। এই দুইটা ক্যাম্পেইন যখন একসাথে করতেছেন, কোনটার সেল বেশি বা কোনটার পারফরমেন্স বেশি আছে, ওটা কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। এই জন্যই মূলত এবি টেস্টিংটা করা হয়। আমরা যদি এবি টেস্টিং করি, জাস্ট এটাকে ক্লিক করে দিব, পরের দিকে যাব। আমরা এখন আপাতত এটা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, এবি টেস্টিং এ যাব না। এরপরে দেখেন নিচের দিকে এখানে ক্যাটাগরি বা স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেটা ধরার দরকার নেই, এটা কখনোই করা হয় না, কারণ ক্রেডিট দিতে হবে ইমপ্লিমেন্ট, এটা প্রত্যেকটা ইয়ার্ডের একদম মানে কোনো ক্ষেত্রেই আসে না, সার্ভিস বলেন বা প্রোডাক্ট বলেন। সো আমরা নেক্সটে চলে যাব। দেখেন আমরা একটা ধাপ কিন্তু পার করে আসছি, যেখানে নাম ছিল এখানে বলতেছে অ্যাড সেট নেম। এখানেও আপনি চাইলে সেম নামটা দিতে পারেন, একই যেটা এই যে আমি কপি করে রাখছিলাম, ধরেন আমি দিয়ে দিলাম, বলতেছে নামটা দাও অ্যাড সেটের মাধ্যমে। এখন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্যাটাগরি সিলেক্ট, তারপর বলছে পারফরমেন্স গোল, আসলে তুমি কি চাও, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে তুমি কি সবচেয়ে বেশি রিচ চাচ্ছ এই অ্যাডটাতে, নাকি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, সবচেয়ে বেশি মানে দেখেন উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। ম্যাক্সিমাইজ অ্যাডে বলছে আমরা হচ্ছে ফেসবুক আপনাকে বলছে যে আমরা এই অ্যাডটাকে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর যদি আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনে যান, তাহলে বলছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। এটা মানে হচ্ছে ধরেন একই ব্যক্তিকে সে কয়েকবার দেখাবে। আচ্ছা, তার মানে আমাদের দরকার হচ্ছে কিন্তু একজন মানুষকে একাধিকবার দেখানোর কোনো দরকার নাই, কারণ আমাদের দরকারটা হচ্ছে নতুন নতুন মানুষ যেন আমার ব্র্যান্ড বা সার্ভিসটাকে জানে বা চিনে। সো আমি এটা রাখবো কি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। তারপর দেখেন ভিডিও গোল এখান থেকে আছে, আপনি ভিডিওটা আসলে কত মিনিটের চান বা কতজন মানুষকে দেখাইতে চান, কত সেকেন্ডের, সবকিছুই আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাড অ্যাওয়ারনেস করলে ম্যাক্সিমাইজ অফ অ্যাডসে রাখাটাই ভালো। তারপর হচ্ছে এখানে পেজ, এই যে এখন আসছে পেজের কাজ, মেনলি এখন হচ্ছে দেখেন পেজের কাজ। আপনি কোন পেজের এগেনস্টে ক্যাম্পেইনটা করবেন, এটা কিন্তু 100% ঠিক রাখতে হবে। আপনার নিজের পেজ হলে নিজেরটা করবেন, আপনার ক্লায়েন্টের হলে ক্লায়েন্টেরটা করবেন। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবেন যে আমি এখানে কোন পেজটা সিলেক্ট করব ক্যাম্পেইনের নাম দেখে?
কেউ কি বলতে পারবেন? আচ্ছা যাক, কেউ মনে হয় বলতে পারবে না। আমি কিন্তু টাইটেলেই বলে দিচ্ছি যে জোনাকি নিউজ 24 অ্যাওয়ারনেস। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার পেজটাকে আমি সিলেক্ট করব, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাবো আমার পেজে। সো আমার পেজ কোথায় দেখেন, এখানে হ্যাঁ অনেক পেজ আছে আমার, অনেক অনেক ক্লায়েন্টের। সো আমারটাই যে এখানে আছে। জাস্ট আপনি যদি এখান থেকে না পান, সুন্দর করে সার্চ করবেন, তাহলেই হবে। যে পেজটাকে দিতে চান জাস্ট নামটা লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। এটা প্যারাকার কিছু নাই। এখানে পেজের ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো আছে, যেমন এখানে আলাদা আলাদা 35টা পেজ আছে, এরপর উপরের দিকে আছে, নিচে আছে, সবকিছুই। হ্যাঁ আচ্ছা, এখন গেলাম ডান। এবার নিচের দিকে ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও হচ্ছে আপনি ডাইনামিক ক্রিয়েটিভ যদি করতে চান, ওই যে এবি টেস্টিং ক্লিক করতে বলছিলাম, মনে আছে? এবি টেস্টিং করলে এখানে এসে ডাইনামিক ক্রিয়েটিভে ক্লিক করতে হয়, দেন হচ্ছে আপনার 2টা ছবি বা 2টা ভিডিও দিতে হবে, যাতে আপনি কম্পারিজনটা করতে পারেন যে আসলে কতজন মানুষ দেখবে আপনার ভিডিওটা বা আপনার ক্যাম্পেইনটা। ওকে, এরপর নিচের দিকে যে মেনলি আসছে শিডিউল, আপনি আসলে কোন তারিখের জন্য একটা রান করবেন। ওই যে আমার একটা ক্যাম্পেইন, সারা ক্যাম্পেইনটা দেখিয়েছিলাম না ক্লায়েন্টের, যে 1 জুলাই থেকে 10 জুলাই, তার মানে এটা একটা টাইম দিতে হবে। ধরেন আজকে 21 তারিখ, আমার ক্যাম্পেইনটা আমি রান করতে চাচ্ছি, অলরেডি তো 9টা 4 বাজে, তার মানে আমার এটা কি 10টা থেকে দিতে পারি। ধরেন 10টা থেকে আমি দিলাম। আচ্ছা, ইন ডেটটা উল্লেখ করবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধরেন আমার এটা 2 দিন চলবে, 2 দিন পরে এটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। দিস রান এভার দ্য নেক্সট 20। আচ্ছা, এটা হচ্ছে অলরেডি টাইম কি হয়েছে, 10টার দিকে হবে না, 22 তারিখ দিয়ে দেখি। ও আচ্ছা, এটা মনে হয় আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিয়েছিলাম, দেখি তো একটু। না, লাইফ টাইম বাজেট দিতে চাই না। আচ্ছা যাক, এরপরে হচ্ছে শিডিউল তো চলে গেল। আচ্ছা, একসাথে এই যে স্পেন্ডিং লিমিটটা কিভাবে দিতে পারবেন এটা আমি দেখাচ্ছিলাম। ওকে, এইখান থেকে অ্যাডসেট স্পেন্ডিং লিমিটটা দিতে পারবেন। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, এখানে আমি $2 দিয়ে দিব মিনিমাম, ডেইলি মিনিমাম এত, ম্যাক্সিমাম দেওয়ার আমার দরকার নেই। হ্যাঁ, এখন মেইন জায়গাটা আছে যেখানে ধরেন আপনি এই ক্যাম্পেইনটা আসলে কাকে কাকে দেখাবেন, লোকেশন কোথায় দিবেন। এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। লোকেশন ধরেন আপনি বলছেন যে আপু আমি ঢাকায় এটাকে রান করবো, জাস্ট ঢাকা লিখেন, চলে আসবে। 25 মাইল নিবে একসাথে, আপনি এটাকে চাইলে 50ও করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন 50 মাইল। এখন নিচের দিকে একটু ক্লিক করেন, দেখেন তো 50 মাইল কতটুকু কাভার করছে, খুঁজে খুঁজে দেখতে পারবেন। ওই দিক দিয়ে ওই যে একদম ধামরাই, গুড়াশাল, ফরিদপুর, নারায়ণপুর, কি কি জানি। আচ্ছা যাক, তার মানে বলতে পারেন ম্যাক্সিমাম 50 মাইল মানে অনেক। 25 মাইলই হচ্ছে মোটামুটি ভাবে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ধরেন আপনার ওই দিক দিয়ে গাজীপুর, সবটাই কাভার করে। হ্যাঁ, পুরো বাংলাদেশেও দিতে পারেন। এখন ধরেন বললেন যে আপু স্পেসিফিক ভাবে লোকেশন তো যা যা দরকার আপনারা বুঝবেন। কেউ একজন বলল ক্লায়েন্টে যে আমি হচ্ছে আমার এই অ্যাডটাকে এই জায়গাটাই দেখাইতে চাচ্ছি না, তাহলে কি করবেন? এটা কিন্তু একটা প্রশ্ন, যে এই অ্যাডটাকে আমি এই জায়গায় দেখাবো না, এটা আগে আমাকে মেনটেন করে দেখাবো। এই যে ইনক্লুড আছে গ্রিন মার্ক, আপনি জাস্ট এটাতে ক্লিক করে অ্যাড এক্সক্লুড ক্লিক করবেন। ধরেন আমি নেটটুকু না দেখাবো একটা। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনের সুবিধাটা দেখেন কত সুন্দর। আপনি যেই জায়গাটা চান দেখাইতে পারবেন, যেই জায়গাটা চান ব্লক করতে পারবেন। নেটটুকুনো আমি দেখাবো না, নেটটুকুনো কত মাইল দেখাচ্ছে না দেখেন, 1 মাইল। আপনি যদি চান এটাকে আরো বাড়াইতে পারেন, আমি 5 মাইল দিলাম। তার মানে দেখেন কোন কোন জায়গার মানুষ আমার একটা দেখতে পারবে না, মানে এই লোকেশনে থাকলে দেখতে পারবে না। কোথায় কোথায় নেটটুকুনা, আচ্ছা নেটটুকুনাটা ওই দিক দিয়ে দেখেন, বাসাটার মানুষ দেখতে পারবে, আটপাড়ার মানুষ দেখতে পারবে, বা অন্যান্য যা আছে ম্যাক্সিমাম।
তো আমি 1 মাইল দিছি, যদি 10 মাইল দেই তাহলে কিন্তু এই পুরো এগুলো কাভার হয়ে যাবে, কেউই দেখতে পারবে না, শ্যামগঞ্জের মানুষও দেখতে পারবে না, পূর্বাধলার মানুষও দেখতে পারবে না। সো এটা হচ্ছে ডিপেন্ড করবে, আপনি কাস্টমারকে প্রশ্ন করে নেবেন যে আসলে কোন জায়গাটা স্পেসিফিক দেখাইতে চাচ্ছেন না, আপনি আমাকে লোকেশনটা একটু লিখে দেন, আমি তাহলে ওভাবেই এক্সক্লুড করে দিচ্ছি। আচ্ছা, এরপর নিচে দিকে চলে আসেন, অ্যাডভান্টেজ কিছু সেটিংস আছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। এখন আমার এই অ্যাপটা আসলে কে কে দেখবে, কোন বয়সের মানুষ, কারা দেখলে বুঝবে বা কে দেখলে বুঝবে না। ধরেন 18 বছর মিনিমাম এটা রাখতে হবে, ম্যাক্সিমাম কত বছর মানুষ দেখতে পারে। ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে কাঁধের আইকন, মানে এটা যেটা আমার একটা ভিডিও বা সাকসেস ভিডিও বলতে পারে, এটা এভারেজে যদি বলি সবাই দেখতে পারে। তাদের কেউ ধরেন বাবা মা দেখলো, তারা দেখে তাদের সন্তানকে একটা মোটিভেশন দিতে পারে বা বলতে পারে যে না তুমি এটা করতে পারো, এই একটা। সেকেন্ডলি হচ্ছে বলতে পারে যে না, মানে এটা হচ্ছে অ্যাভারেজ। এখন ধরুন আমি একটা টি শার্ট সেল করতেছি, এখন এই টি শার্টটাকে আসলে মানে হ্যাঁ মেয়েরাও কিনে টি শার্ট, তারপরও ম্যাক্সিমাসটা আমার রাখতে হবে কি ছেলেদের টি শার্ট যদি হয়। এখান থেকে জেন্ডার সিলেকশন আছে, এটা আপনি যখন কাজ করবেন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোন প্রোডাক্টটা ছেলেদের বা কোনটা কাকে দেখানো উচিত। তবে এখানে এইজ ডিউরেশনটা তখন কমে যাবে, সর্বোচ্চ আপনি 30 বা 35 রাখতে পারেন, কারণ এরপরে মানুষে হচ্ছে টি শার্টটা পরে না, অ্যাটলিস্ট পোলো শার্ট পরে। সো এইজটা এখান থেকে করতে পারবেন। তারপর ম্যান ওমেন, এখন আসছে মেইনলি ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং যে যত ভালোভাবে করবেন সে তো তার অ্যাড তত বেশি ভালো পারফরমেন্স করবে। এখানে ক্লিক করেন, অনেক অনেক ক্যাটাগরি আছে আপু ভাইয়ারা, কারণ হচ্ছে আপনার ডিটেল টার্গেটিংটা এত বড়, আপনি যত বেশি সময় নিয়ে ডিটেল টার্গেটিং করবেন তত বেশি অ্যাডের পারফরমেন্স ভালো হবে। এখানে কয়েকটা ক্যাটাগরি ডিটেল টার্গেটিং আছে, দেখেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। দেখেন তো আমরা একটু যদি ব্রাউজে ক্লিক করি, ডেমোগ্রাফিক্সে গেলে কি কি আছে, এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে, এই কয়েকটা ধাপ হচ্ছে। দেখেন এটি জাস্ট ধাপ, এটার ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে। এডুকেশনে ক্লিক করেন, দেখেন এডুকেশন লেভেল আছে, এটাতে ক্লিক করেন, অনেক পেয়ে যাবেন, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, মানে অনেক। এখানে থেকে জাস্ট হচ্ছে আপনি আপনার মতো করে স্টাডি করে নিতে হবে, বা যেই অ্যাডটা যাবে সেই অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন ধরেন লাইফ ইভেন্টে যান, এই যে এখানে আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। এটা কাদের জন্য বলেন তো, যারা হচ্ছে হোম মানে বাসার যে আইটেম নিয়ে কাজ করে তাদেরকে এটা সিলেক্ট করতে হবে। যেমন ধরেন কেউ চেয়ার কিনবে, সোফার কাভার কিনবে, আমি যেমন আমার সোফার ক্লায়েন্টদের জন্য যখন করি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, মানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নতুন বাসায় উঠলে কিন্তু অনেক কিছু নতুন কেনার একটা সম্ভাবনা থাকে, তাদের টার্গেট। এরপর হচ্ছে ধরেন কাউকে কোনো কিছু আপনি এখন কেকের ক্যাম্পেইন করলে কি আমার মাস্ট বি আপকামিং বার্থডে যাদের আছে তাদেরকে রাখতে হবে না? অবশ্যই অবশ্যই এটা রাখতে হবে, যার মানে আপকামিং বার্থডে যাদের আছে তারাই তো শুধুমাত্র কেক কিনবে, তাই না? এরপর ধরেন আছে এখানে আচ্ছা, মানে অ্যানিভার্সারিতে দেখেন তো, অ্যানিভার্সারি হইতে পারে, কেক তো শুধু বার্থডের জন্য হয় তা না, যাদের 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে বা থাকবে এই প্রত্যেকটাই কিন্তু দিতে পারি আমরা। এরপর আছে লাইফ ইভেন্ট বাদ, এখন প্যারেন্টসে যান, যে কোনো ক্যাম্পেইনের জন্য আপনার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারেন্টসরা অনেক কিছু ডিসিশন নেয়। ধরেন আমি কি কি দেখালাম, বার্থডে হইলে এটার মধ্যে বাবা মা হইতে পারে, কারণ বার্থডে মানে সেলিব্রেশন বাবা মা থাকবে বা করবে, হয়তো বা তারাই কেকটা কিনবে, অবশ্যই তাদেরকে রাখা উচিত। এরপর যদি বলি আরো ধরেন প্যারেন্টস যারা 12 মাসের মধ্যে হয়েছে, ওটা হচ্ছে কিডস আইটেমদের জন্য। ধরেন বাচ্চাদের কোনো কিছু সেল করলেন তখন ধরে ধরে কিন্তু দিয়ে দিতে পারবেন, প্রতিটা ক্যাটাগরি আলাদা আলাদা আছে। এখন দেখেন রিলেশনশিপ আছে, রিলেশনশিপ স্ট্যাটাসে দেখেন যারা এঙ্গেজড তাদের জন্য আলাদা আছে, ইন এ রিলেশনশিপ যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাদের ওয়ালে যাবে। এইটাই মূলত একটা কিভাবে শো করে নির্দিষ্ট, এই যে আমরা যে বলি যে আমরা একটা জিনিস ভাবতেছি হুট করে আমাদের সামনে চলে আসছে, এটা কিভাবে সম্ভব, এই যে ডিটেল টার্গেটিংটা করে 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 দিচ্ছে, তখন এভাবেই কিন্তু হয়। কারণ আমরা ধরেন যাদের আপকামিং বার্থডে আছে নেক্সট মান্থে বা এই 2-3 দিনের মধ্যে, তাদের ওয়ালে কিন্তু এই অ্যাডটা চলে যাবে, কারণ আমি টার্গেটটাই করেছি এভাবে, কাউকে নির্দিষ্ট স্পেসিফিক ধরে করি নাই। এই ফেসবুকে যদি সে দিয়ে থাকে তার বার্থডে ধরেন আপনার সেপ্টেম্বরের 25 তারিখ, তার মানে কিন্তু সে অ্যাডটা দেখার সম্ভাবনা আছে। সেম ভাবে ম্যারিড যারা আছে তাদেরকে দেখাবেন, ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস যারা দিচ্ছে তাদের কাছে যাবে। তো প্রত্যেকটা একটা ধাপ। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে কি এই যে এটা সিলেকশন কি একটাই করতে হবে নাকি কয়েকটা করা যাবে?
আপনি একাধিক করতে পারবেন যতগুলো লাগে, এটা ডিপেন্ড করবে আসলে প্রোডাক্টের উপর বেস করে। যাই হোক মানে প্রোডাক্টের উপর বেস করি, এখানে তো লিমিট নাই কোনো যে না না একটাই না না, লিমিট নাই। টার্গেট। এর যত বেশি দেখেন, আমার একটা আগে দেখাচ্ছিল, এখানে তো দেখেন তো কত লাখ, একটু দেখেন তো, এই যে দেখেন কত, তাই আমি তো সংখ্যা বলতে পারতেছি না, কেউ একজন বলে দেন। আচ্ছা যাক, তো অ্যাডের লিমিটটা আপনি যত বেশি টার্গেটিং করবেন তত বেশি এটা কমে যাবে, আপনার পারফেক্ট অডিয়েন্সটা আসার থাকবে বেশি। আমি যদি এটা কেটে দেই, দেখেন তফাৎটা, এখানে জাস্ট কেটে দিলাম, এখন কিন্তু এই যে ওকে। তারপর আরো আছে, আমরা তো ডেমোগ্রাফি দেখলাম, এখন ইন্টারেস্ট দেখেন, ইন্টারেস্টটা মেইনলি কাজ করে। ধরেন আমি একটা যে কোনো ক্যাম্পেইন করলাম, মানে অনলাইন প্রোডাক্ট হতে পারে, টি শার্ট হতে পারে, কেক বা অন্য কিছু, তাদেরকে মেইনলি আমার ফোকাস করতে হবে। দেখেন শপিং অ্যান্ড ফ্যাশন, শপিং অ্যান্ড ফ্যাশন বাদ দেন, যারা জাস্ট শপিং করে যাদের অভ্যস্ত, যেমন বুটিক্স রিসেলার, বিশেষ করে ওইটা দিব না, এটা হচ্ছে কাপড়ের ক্ষেত্রে দিতে পারি। কিন্তু কুপন অ্যান্ড ডিসকাউন্ট এটা কিন্তু সব ক্যাটাগরির সাথে যায়। এটা কি জানেন, যারা হচ্ছে কুপন আর ডিসকাউন্ট দেখে কেনার অভ্যস্ত মানুষ, তাদের কাছে যাবে, এত এত হাজার মানুষের কাছে যাবে। ডিসকাউন্ট স্টোর, যারা হচ্ছে ডিসকাউন্ট নিয়ে কিনতেই পছন্দ করে তাদেরকে দিব। লাক্সারি গুড, যারা হচ্ছে লাক্সারি গুডস কিনে, বা অনলাইনে যারা শপিং করে মেইনলি, এবং শপিং মল, যারা শপিং করতেই অভ্যস্ত। এই প্রত্যেকটা ধাপ কিন্তু যে কোনো অনলাইন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে যায়। আর টয়েজ হচ্ছে বেবিদের আইটেমের জন্য, বেবিদের যদি আইটেম থাকে সেটার ক্ষেত্রে এখানে সবকিছুই আছে। ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ আছে, যেমন ড্রেস যদি হয় তাহলে ড্রেসেস দিবেন, হ্যান্ডব্যাগস, জুয়েলারি। এখন এই ধরেন ছেলেদের পলো শার্ট বিক্রি করতে গিয়ে তো এগুলো দিয়ে লাভ নাই, এইগুলো জাস্ট আপনি যখন করবেন স্পেসিফিক্যালি তখনই বুঝে যাবেন যে কোন আইটেমটার সাথে কি যাচ্ছে। এখানে একটু রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন প্রচুর, যে যেমন পারেন, প্রতিটা জায়গার জন্যই আলাদা আলাদা ভাবে আছে। আচ্ছা এখন আসেন বিহেভিয়ার, মানে আসলে কোন বিহেভিয়ারের মানুষগুলো আসলে এটা কিনবে। অ্যানিভার্সারির জন্য তো বললাম, তারপর হচ্ছে ধরেন আপনার মোবাইল ডিভাইস ইউজার, আপনি চাইলে যারা যারা যে মোবাইল ব্যবহার করে তাদেরকে ধরে নির্দিষ্টভাবে, যে রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস এটা বাদ দেন, একদম মোবাইল ধরে ধরে দিতে পারবেন। ডিজিটাল অ্যাক্টিভিটিজে যান, এই যে দেখেন, যদি কোনো সার্ভিস ওরিয়েন্টেড হয়, যেমন আমি আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য যদি ক্লায়েন্ট খুঁজতে যাই, বা আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ধরেন ক্যাম্পেইন করলেন, আপনি অ্যাড ক্যাম্পেইন করে দিবেন বিজনেসের, তখন আপনাকে অবশ্যই এই 3টা ক্যাটাগরি ম্যানেজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। নিউ বিজনেস যাদের আছে, 12 মাসের মধ্যে খুলছে, খুব বড় কোম্পানি আপনাকে দিয়ে কাজ করাবে না, যেটা আপনি নতুন। সো 12 মাসের মধ্যে যারা বিজনেস খুলছে, এভারেজে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে কাজ দেওয়ার একটা সম্ভাবনা আছে, তাদেরকে টার্গেট করবেন। তারপর হচ্ছে নিউ অ্যাক্টিভ বিজনেস 24 মাসের মধ্যে এবং 6 মাসের মধ্যে। প্লাস যত ধরনের শপ অ্যাডমিন আছে, মানে শপ অনলাইন যত শপ আছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন, কারণ আমাদের কাস্টমার কিন্তু তারাই। এটা হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিজে যাওয়ার পরে। এরপর আসে ধরেন ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, মিউজিক ক্রিয়েটর, এটা দরকার নাই। মোবাইল, এই যে মোবাইল ডিভাইস অথবা ইউজ টাইম, দেখেন কে কত মাস ইউজে মোবাইল ডিভাইস, যে 1 থেকে 3 মাসের মধ্যে মোবাইল ডিভাইস ব্যবহার করা শুরু করছে, এটা দেওয়াটা বোকামো হবে, কারণ মোবাইল ডিভাইস সবাই ব্যবহার করে, দেওয়ার কোনো দরকার পড়বে না এটা। তারপরও আছে, আপনি যদি চান যে না একদম স্পেসিফিক আমি দিতে চাই, আচ্ছা। এরপর আছে দেখেন অ্যাসপেক্টস, যেমন আমরা এডুকেশন কনসালটেন্সি ফার্মের জন্য যখন ক্যাম্পেইন করব, তখন এগুলো মাস্ট বি আমাদেরকে রাখতে হবে। যেমন ফ্যামিলি অফ দোজ হোল লাইফ অ্যাব্রোড, মানে বাহিরে যাইতে ইন্টারেস্টেড বা বাহিরে অলরেডি আছে অথবা যাচ্ছে, এই ধরনের মানুষগুলোকে আমার এখান থেকে টার্গেট করতে হবে। এটা হচ্ছে ফরেন যে কোনো ধরনের ক্যাটাগরি, এটা ভিসা এম্বাসির হইতে পারে, বা এডুকেশন কনসালটেন্সির হইতে পারে, অথবা ম্যান পাওয়ার বিজনেসের হইতে পারে। আলটিমেটলি পারচেজ বিহেভিয়ারটা, এটা হচ্ছে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে পারচেজ বিহেভিয়ার, যারা অলরেডি এঙ্গেজড শপার, মানে কি ওরা অনলাইন থেকে কিনে অভ্যস্ত মানে কিনেছে যে কোনো প্রোডাক্ট। এটা আমাদের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রেও রাখতে পারি, প্রোডাক্টের ক্ষেত্রেও রাখতে পারি, কারণ একজন মানুষ যে অনলাইনে কেনাকাটা করে তার মানে সে অনলাইন ক্যাম্পেইনের উপর একটা কি ট্রাস্টনেস আছে। সো ওদের সামনে যদি আমার একটা যায়, এটা আমার দরকারি ক্লায়েন্ট হইতেই পারে বা কিনার একটা অডিয়েন্স হইতেই পারে। এই পর্যন্ত ছিল মূলত দেখেন বিহেভিয়ার বা যা আছে সবকিছু। এরপর ধরেন আমি সিলেক্ট করার পরে, ধরেন আমি এখান থেকে আচ্ছা সিলেক্ট করলাম, যে কোনো একটা কিছু আমি সিলেক্ট করে নিলাম, হ্যাঁ। এখন ধরেন আমি এই অডিয়েন্সটাকে, যে সেভ অডিয়েন্স দেখিয়েছিলাম মনে আছে, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন এখানে নাম দিবেন,
কোন ক্লায়েন্টের জন্য আপনি সেভ অডিয়েন্সটা করতে যাচ্ছেন, নাম দিলে সেভে দিলেই সেভ অডিয়েন্সটা হয়ে যাবে। এটা যখন ক্রিয়েট করবেন তখন দিব। আচ্ছা এখানে আমি মনে হয় কি মেনু দিয়েছিলাম, আচ্ছা এটাও লাগবে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কখনো আসলে আপনারা তো ডিটেল টার্গেটিং করতে হয় না। অ্যাওয়ারনেস মানেই হচ্ছে আপনার প্রোডাক্টটা, এই যে দেখেন এখন 19 লাখ না, হ্যাঁ 19 লাখে চলে গেছে। যত বেশি মানুষের কাছে পৌঁছাবেন তত আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়বে, এটার মধ্যে আপনার সিলেক্ট করার কোনো দরকারই নেই। এরপর আছে প্লেসমেন্ট। আলটিমেটলি প্লেসমেন্ট, দেখেন প্লেসমেন্টটাই হচ্ছে মেইন। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, রিকমেন্ডেড, ফেসবুকেরটা রিকমেন্ড করছে যেটা, ওটা রাখার কোনো দরকার নাই। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টটা দিবেন, দিয়ে কোথায় কোথায় আপনি ক্যাম্পেইনটা দেখাইতে চাচ্ছেন সেটা আপনি চাইলে নিজের মতো করে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন দেখেন 4টা প্ল্যাটফর্ম দেখাচ্ছে, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম আর হচ্ছে মেসেঞ্জার। আপনি তার মানে ম্যানুয়াল প্লেসমেন্টে যদি যান, আপনার নিজের মতো করে একই খরচে 4টা প্ল্যাটফর্মে আপনার একটা দেখাইতে পারতেছেন। সো অবশ্যই আমার ম্যানুয়াল প্লেসমেন্টটা ভালো। এরপরে ওইখান থেকে আরো কিছু আছে, দেখেন ক্লিক করেন, ফিড, কোন কোন ফিডে যাবে দেখেন লিখাই আছে, প্রত্যেকটা লেখা আছে। এখান থেকে যদি আপনি চান পরে পরে যে না আমি ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমে দেখাইতে চাই না, এটাকে উঠাই দিবেন, বা এটাকে আবার দিয়ে দিলেন, দেয়া ছিল না, কিছু কিছু ব্লার করা আছে, এটা ফেসবুক নিজেই বন্ধ করে রাখছে যে এখানে আপনার এটা যাবে না। সো এই, এরপর আছে ইনস্টাগ্রাম রিলস অথবা স্টোরিজ, আপনি ইনস্টাগ্রাম রিলসে দেখাবেন না দেখাবেন না, বা মেসেঞ্জারে দেখাবেন না দেখাবেন না, সেম ভাবে, হ্যাঁ সেম ভাবে আপনি এগুলো প্রত্যেকটা যত বেশি দেখবেন তত বেশি আপনার মাথা খুলবে। ওকে, তো এই ছিল মূলত এখানের কাজ। তারপর আমরা নেক্সটে চলে যাব, আরেকটা প্ল্যাটফর্ম আমাদের আছে বা আরেকটা অ্যাড। সেম ভাবে এখানেও নামটা সেম দিয়ে দিতে পারেন বা আপনার যা ইচ্ছে নাম দিতে পারেন, এটা মনে রাখার জন্য কোনো অসুবিধা নাই। এখন আলটিমেটলি আমাদের মেইন কাজটা শুরু হবে। ফেসবুক পেজ কোনটা সিলেক্ট করেছিলাম এখানে দেখাচ্ছে, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে আছে, যেহেতু ইনস্টাগ্রামে আমি ক্যাম্পেইনটা দেখাবো তার মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকাটা বাধ্যতামূলক। এরপর হচ্ছে আপনি আসলে কোন অ্যাডটাকে মানুষের সামনে যেভাবে শো করতে চাচ্ছেন, এই যেভাবে আপনি এখান থেকে তো কারিগরি করতেছেন, বাট মানুষের সামনে যাবে কি বা কিভাবে দেখাবেন, আর আপনিই বা কিভাবে বুঝবেন যে এই অ্যাডটা কোনটা গিয়েছে, কিভাবে দেখাবে, এটাও আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আমরা একটা সিলেক্ট করি, এখানে 3টা ক্যাটাগরিতে অ্যাড দিতে পারবেন। এক হচ্ছে ডিরেক্ট ক্রিয়েটেড, মানে হচ্ছে আপনি এই অ্যাডটা যতদিন চলবে জাস্ট ততদিন অ্যাডটা মানুষ দেখবে, পরে আর দেখতে পারবে না, এটা থাকবে না, এটার কোনো অস্তিত্বই থাকবে না, শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টেই থাকবে। আর একটা হচ্ছে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার অলরেডি আপনার পেজে আপলোড করা আছে এমন একটা পোস্টকে আপনি ইউজ করবেন ক্যাম্পেইনের জন্য। সো আপনি এটাতে ক্লিক করেন, দেখেন আমার এখানে অনেক কিছু আছে, আমি যেহেতু নিউজটা দিব বলেছি সো আমার এই নিউজটাকে আমি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, জাস্ট কন্টিনিউতে দেন, দেওয়ার পরে দেখেন এখন একটু সবাই ভালো করে দেখেন, এটার সাথে আসলে আপনারা সবাই মোটামুটি ভাবে পরিচিত। কিভাবে দেখেন, অ্যাডভান্স প্রিভিউ নামে একটা অপশন আছে। আচ্ছা এখানে একটা ইরর দেখাচ্ছে, এই যে দেখছেন হলুদ মার্ক দিয়ে একটা ইরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে জানেন, যে একটা প্লেসমেন্টে আপনার এটা দেখাবে না, একটা না 3টা আসছে, ওয়াও, তার মানে আমার এই জায়গাগুলো 3টা 4টা হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে যখন নিউজটা আপনি বা পোস্টটা সিলেক্ট করবেন ওইটার উপর বেস করে তারা কি দেখায় যে কোন কোন প্ল্যাটফর্মে এটা দেখাইলে ভালো। তো আমরা ইরর রাখবো না, আমরা 100% অপটিমাইজ করবো একটা অ্যাডকে। এখন কোথায় কোথায় দেওয়া যাবে না এটা আমরা ওই প্লেসমেন্ট গুলো সরাই দিব, যেহেতু ম্যানুয়াল। যেমন ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, ফেসবুক স্টোরিজে দেখাবে না, তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমে দেখাবে না, আরেকটা কি আর অনেকগুলো, তারপর হচ্ছে এক্সপ্লেন, হ্যাঁ মেসেঞ্জার স্টোরিজ, এটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরিটা, কারণ ইনস্টাগ্রাম কিন্তু লম্বালম্বি ভিডিওটা নেয়, আর এখানে আপনার আমার যে ভিডিওটা দিয়েছি এটা লম্বালম্বি না, এটা হচ্ছে ইউটিউবের মাপে, এই জন্যই দেখাবে না। সো আমরা এখান থেকে এই যে দেখেন চলে গেলাম, কোথায় কোথায় আমাদের প্রবলেম ছিল, ধরেন ইনস্টাগ্রাম স্টোরিজ এটাতে দেখাচ্ছিল না, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এটাতে দেখাচ্ছিল না, 2টা গেল, আরো আছে মনে হয় কোথায়, আচ্ছা মেসেঞ্জার স্টোরিজ, আচ্ছা গুড, থ্যাংক ইউ, এটা একটু মনে রাখা ভালো, মেসেঞ্জার স্টোরিজ। আরেকটা কি ছিল কারণ মনে আছে? আচ্ছা না থাকলে আমরা আর একটু দেখে আসবো, নেক্সটে যাই, দেখে আবার ব্যাকে আসতে হবে। ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, ফেসবুক স্টোরিজ, এই 2টাও, হ্যাঁ। সো আবার ব্যাকে চলে আসলাম, ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট এবং হচ্ছে ফেসবুক স্টোরিজ। ওকে, এখান থেকে স্টোরিজে, এই যে স্টোরিজ অ্যান্ড রিলস, তার মানে ফেসবুক স্টোরিজেও দেখাবে না এটা। আর ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, এই যে রেজাল্টে সার্চ রেজাল্টে ক্লিক করলে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, এই যে দেখেন
তারপরে আমাদের যে যে প্রবলেমগুলো ছিল আমরা মোটামুটি ভাবে সরিয়ে দিয়েছি। এখন দেখেন এই যে অল ইরর সলভড, তার মানে আপনার অ্যাডটা কিন্তু এই যে গ্রিন মার্ক চলে আসছে, 100% অপটিমাইজ। এখন আমরা দেখবো যে এই অ্যাডটা আসলে মানুষের চোখে, মানুষের সামনে কেমন দেখাবে। আমরা তো ব্যাকএন্ড থেকে কাজ করতেছি, সো অন্য কোথাও এটা কিভাবে দেখবে, আমরা জাস্ট অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করে দিব। দেখেন তো খুব সুন্দর করে দেখাচ্ছে, আপনার বিজনেসের নামটা যাবে, আপনি কি টাইটেল দিয়েছেন বা কি ভিডিও দিয়েছেন অথবা কি ভিজুয়াল ব্যবহার করেছেন, প্রত্যেকটাই যে সেম ভাবে কিন্তু শো করবে। নিচের দিকে যান, আরো কতগুলো জায়গায় দেখাচ্ছে দেখেন। এই হলো অ্যাড ক্যাম্পেইনের মজা। পোস্ট করলে কখনোই ফেসবুক হোম ছাড়া, এই যে ফেসবুক ফিড, এটা ছাড়া আর কোথাও দেখাইতে পারতেন না। পোস্ট হচ্ছে ডিরেক্ট এটাই দেখায়। আর দেখেন অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে আমরা কত জায়গায় দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, কতগুলো জায়গায় দেখছেন এটা এখানে কাউন্ট করতো, আগে দেখাচ্ছে না। মিনিমাম 22 থেকে 23টা জায়গায় দেখাইতে পারবেন আপনার এটা, যে কোনো ক্যাম্পেইন। সো এটা সেভ দিয়ে দিলাম। এখন কি বুঝতে পারছেন যে একটা আসলে অন্য মানুষের সামনে কেমন দেখাবে? এটা আপনি যখন দেখবেন বা এইভাবেই আপনি ক্লায়েন্টকে এখন কি করবেন, একটা স্ক্রিনশট দিবেন সুন্দর করে, যে দেখো আমি তোমার একটা রান করে দিয়েছি, এটা হচ্ছে মানুষের সামনে এইভাবে শো করবে। জাস্ট ধরেন আপনি এটাকে স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দিয়ে এটা যখন আপনার ক্লায়েন্ট দেখবে তখন সে মনে মনে কিন্তু একটু খুশি হবে, যে ও তার মানে আমার এটা এমনি দেখাবে, অনেকটা কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখেন তারপর আসছে আমার কন্টেন্টটা অটোমেটিক নিয়ে নিছে, কারণ আমরা কিন্তু এক্সিস্টিং পোস্টটা নিছি। অন্য কোনো একটা ক্যাম্পেইনে আমরা নিউ ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দেখব, আজকে এটা দেখলাম। আচ্ছা, অ্যাড বাটনটা ক্লিক করেন। এখানে চাইলে আপনি লার্ন মোর আছে, এই যে দেখেন বাটনগুলো যে আমরা দেখি বিজ্ঞাপনে, আপনি কি লার্ন মোর রাখবেন না অন্য কিছু রাখবেন, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। বুক নাও রাখতে পারেন, কল নাও, কন্ট্যাক্ট আস। আমি হচ্ছে কি রাখবো এখানে, হোয়াটসঅ্যাপ কোথায়, আচ্ছা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আমি এটাই রাখবো। হ্যাঁ, তা আপডেট পোস্ট, আপডেটে ক্লিক করলাম। এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপটা যখন, হোয়াটসঅ্যাপটা কেন রাখবো, কারণ আমি নাম্বারটা পেয়ে যাব। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, কারণ এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আসলে কোনো লাভের আশায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয় না। তারপরও আমরা চান্স মিস করব কেন, যদি কেউ আমার এটা দেখে একটা মেসেজ দিতে চায় যে আসলে দেখি তো ও কি চাচ্ছে, তো আমরা কিন্তু এটা এখান থেকেই সেট করে দিতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের টুলস একটা, বা আপনার ব্যবহারটা কিভাবে করবেন, কি করবেন। এই যে দেখেন এখন কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা সেভ দিই। এখন কি করব, জাস্ট এই যে পাবলিশ দিয়ে দিব, দেখি পাবলিশ দিয়ে কি করে। আচ্ছা, একটা ইরর আসছে, এটা কি আসছে দেখেন তো, আসতেই পারে। ভিউতে ক্লিক করবেন, ও দেখাই দিবে আপনাকে যে কি ইররটা আসছে। ক্যাম্পেইন শিডিউল টু স্টার্ট, এই যে এখানে বলতেছে দেখেন 24 ঘন্টা, প্লিজ এক্সটেন্ড দ্য শিডিউল সেট। আচ্ছা, আমার ক্যাম্পেইনের শিডিউলটা মানে কম হয়ে গেছে, ওটাকে আমার অবশ্যই বাড়াইতে হবে। ও আচ্ছা, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। দেখেন অটোমেটিক্যালি চলে গেছে। এখন যদি আমি পাবলিশ দেই, আমার একটা রান হয়ে যাবে। মাল্টিপল আইটেমস পাবলিশড, এই কথাটা কেন লেখছে বলেন তো, অ্যাড অন অ্যাড সেট অ্যান্ড অন অ্যাড উই আর পাবলিশ, মানে মাল্টিপল আইটেম মানে 3টা অ্যাড এখানে আমরা রান হয়েছে। দেখেন অ্যাড কিন্তু অলরেডি শিডিউল। এখন আজকে যা যা দেখাইলাম এখন পর্যন্ত, এতটুক নিয়ে কারো মনে কোনো প্রশ্ন, কে কি দিল দেখলাম না তো। আচ্ছা যাক, বলেন। এই যে দেখেন একটা কিন্তু শিডিউল, শিডিউল কেন দেখাচ্ছে, কারণ আমি কালকের ডেটটা দিয়েছি, রাইট? আপনার অ্যাড যে টাইমে দিয়েছি জাস্ট ওই টাইমেই কিন্তু একটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার সময় আপনি একটা নোটিফিকেশন পাবেন। বুঝাইতে পারছি? হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে? আজকে আমি এর বেশি পড়াবো না, কারণ আপনাদের মাথায় নিতে পারবেন না। আমার অ্যাড থাকবে, আপনারা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যে যত বেশি পারেন, যতগুলো দেখিয়েছি প্রত্যেকটা ঘাটাঘাটি করবেন, প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করবেন। 1 সপ্তাহ অনেকটাই। আমি চাই এখান থেকে আপনারা কমপক্ষে 5 থেকে 7টা প্রশ্ন এক একজন বের করেন। হ্যাঁ, করার পরে প্রশ্ন করতে থাকেন।